রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, আজকে চতুর্থ পাঠ 4 নম্বর অংশ। আমরা নামাজের শুরু থেকে কথা বলেছিলাম রুকু পর্যন্ত, রুকু থেকে উঠা পর্যন্ত, মনে আছে? এখন আজকে এরপরের কাজ কি? সাজদা। কি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা কিভাবে করেছেন, কিংবা সাজদার ভিতরে কি কি আমল করেছেন, এই কথাগুলো আজকে আমরা জানবো। রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেয় বলি আমিন। সেজদায় স্বাভাবিকভাবে আমাদের সমাজে নারী এবং পুরুষের সেজদার মধ্যে একটু বিদ্যমান ব্যবধান দেখা যায়। কি যায় না? যায়। আমরা পুরুষরা যেভাবে সেজদা দেই, নারীরা এভাবে সেজদা দেয় না। অথচ ইসলাম কি বলে, হাদিস কি বলে, আল্লাহ রাসূল কি আমল করতে বলেছেন, তথ্য উপাত্ত আছে না নাই? আছে। সহিহ বুখারী 631 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 631 নম্বর হাদিস, বিশাল হাদিস। মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো সেভাবে আমি নবীকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছি। এখন পুরুষের সেজদা নারীর সেজদার মধ্যে আল্লাহ রাসূল ব্যবধান রাখেননি, কিন্তু আমরা ব্যবধান দেখতে পাই। পাই কিনা? পাই। এটার আলোচনা হবে আমাদের সেজদার মাঝামাঝি অংশ, বাকি কথাগুলা। আবার দেখেন, আমাদের সমাজে নারীরা যেভাবে নামাজ আদায় করে, 3 পিস পরে, ম্যাক্সি পরে, কাপড় পরে, মা বোনরা নামাজ আদায় করে না? করে। আসলে মূলত এই নামাজগুলো হয় কি হয় না, এটাও আমরা অনেকে জানি না। যদিও আমরা মনে করি যে পবিত্র কাপড় হলেই নামাজ হয়ে যাবে, কিন্তু আসলে নারীর জন্য সতর, নারীর যে সতর, সেই সতর যদি সে না ঢাকে তাহলে তার নামাজ হওয়ার কোনো সুযোগ নেই। এখন নারীর সতর কতটুকু? হাতের কবজি পর্যন্ত, কবজি থেকে সামনের অংশ খালি রাখতে পারবে, মুখ খালি রাখতে পারবে নামাজে। পায়ের পাতা যেটা তলা না, উপরেরটা, পায়ের যে উপরের অংশ, এটা, এই অংশটা অলরেডি তাকে ঢাকা রাখতে হবে, এটা খোলা রাখার কোনো সুযোগ। এখন 3 পিস পরুক, কাপড় পরুক, ম্যাক্সি পরুক, যাই পরুক, পাজামা পরুক, আসলে মূলত এই অংশ অনেকেরই কি থাকে না, ঢাকা থাকে না। যেখানে আবু দাউদ শরীফের 641 নম্বর হাদিস, আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেন, আন্নাহু قال, আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান হাইদিন ইল্লা বিখিমার। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, যেই মহিলা, যেই নারী সম্পূর্ণ খিমার পড়ে, মানে পর্দা করে, ওড়না পড়ে, ঠিকঠাক মতো তার সতর না ঢেকে নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহ কবুল করেন না। কি বলছেন কথাটা? তার নামাজ আল্লাহ কবুল করেন না। যদিও এটা নিয়ে আমাদের সমাজে কিছু উলামায়ে কেরাম বলে যে না, মতানৈক্য আছে, বলে যে না, পায়ের পাতা এটা ঢাকার দরকার নাই, এটা হলো তার মন গড়া মতবাদ, নিজের মন চাইছে এজন্য বলছে। কিন্তু আল্লাহ রাসূল যেখানে বলছেন, হাদিসটা সহিহ, লা ইয়াকবালুল্লাহু, আল্লাহ কবুল করেন না, এর বাইরে আর কোনো কথা থাকতে পারে? আল্লাহ ওই নামাজটাই কবুল করেন না, হাইদিন ইল্লা বিখিমার, যেই নামাজ পরিপূর্ণ পর্দার সহিত সম্পূর্ণ সতর ডেকে আদায় করা না হয়। তাহলে বোঝা যায় আমার আর আপনার স্ত্রীদেরকে শখের অনেক কিছুই আমরা কিনে দেই, শাড়ি, জামা কাপড়, কোনো কিছুরই ঘাটতি কমতি রাখি না, চেষ্টা করি নিজে একটু খারাপ পড়লেও স্ত্রীকে ভালো পড়ানোর। কি? কিন্তু আমরা এদিকে খেয়াল রাখি না, আসলে সে যে 40 বছর, 30 বছর, 20 বছর নামাজ আদায় করতেছে, তার নামাজটা কবুল হয় কি হয় না, তার কি লেবাস দরকার, এটা আমাদের অনেকেরই জানা নাই। আর জানা না থাকার কারণে সে যে নামাজ আদায় করতেছে, তার এই নামাজগুলো হচ্ছে না, অপরাধী সে, পাশাপাশি আমি। এককভাবে সে দায়ী না, আমিও কিন্তু দায়ী। কথা বলেন, আমিও কি? তাহলে বোঝা যায় মহিলারা সম্পূর্ণ পায়ের উপরের অংশ, পাতার উপরের অংশ ঢেকে নামাজ আদায় করা লাগবে। এটাই তো ঠিক, রাসূল তো এটাই বলছেন। এবার আসেন আমরা সেজদায় যাব। সেজদায় গেলে
আমরা অনেক সময় কেউ হাঁটু ফেলে আগে, কেউ হাত ফেলে আগে, আছে না নাই? হাঁটুর সমস্যা যে ব্যক্তির, বডির ওজন বেশি, কিংবা হাঁটুর সমস্যা যে ব্যক্তির, এই ব্যক্তি আগে হাঁটু ফেলতে পারে না, অসুস্থতার কারণে, সমস্যার কারণে, ফিজিক্যালি আনফিট হওয়ার কারণে এই ব্যক্তি আগে হাত ফেলে। সিস্টেমটা হচ্ছে আপনি আগে হাঁটু ফেলবেন, এরপরে হাত। কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন সমস্যা নাই, আগে যদি হাতও ফেলেন নামাজ হবে, সমস্যা নাই, যেহেতু এটা আপনার ফিজিক্যালি সমস্যা। কথা বুঝাইতে পারলাম মনে হয়? এখন দেখেন সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে আমরা আগে কি দেব? নাক না মাথা? মানে নাক না কপাল, কোনটা? নাক। যদি আগে কপাল দেই বিপদ আছে না নাই? আল্লাহ যে মানুষকে উত্তম ভাবে সৃষ্টি করছেন এটা তার আরেকটা প্রমাণ। এই জায়গায় যদি হাড়ের উপরে নরম মাংস না দিতেন, আপনার কপালের মতো যদি এই জায়গাটাও শক্ত থাকতো, সেজদায়ও আপনি আরাম, কথা বলেন, পাইতেন? পাওয়ার কোনো সুযোগ ছিল না। এজন্য আগে নাক ফেলে তারপরে কি ফেলবেন? কপাল। আবার উঠানোর আগে আগে কি উঠাতে হবে? নাক। আগে কি? আগে নাক, পরে কপাল। সুনানে নাসাই হাদিস নাম্বার 1100। আমরা সেজদায় গেলে পায়ের পাতাকে, মানে পাকে কিভাবে রাখবো? আমরা এক একজন এক এক নিয়মে রাখি, রাখে না? রাখি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আয়েশা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাত্রে আমি আমার স্বামী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলছি। এক রাত্রে আমি নবীকে হারিয়ে ফেলছি, অর্থাৎ আমার পাশে এখন তাকে দেখতে পাইনি। এরপরে বলছে আমি খোঁজা শুরু করলাম। ফান্তাহাইতু ইলাইহি, যখন আমি তাকে খুঁজে পেলাম। যখন তাকে, কাকে খুঁজে পাইছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া হুয়া সাজিদুন, মা আয়েশা বলতেছেন আমি যখন তাকে খুঁজে পেলাম, দেখতে পেলাম তিনি সেজদায় অবনত। সুবহানাল্লাহ। কেমনে আছে? সেজদায়। এরপর বলছে ও কদামাহু মানসুবাতানি, তার পা গুলো ছিল দাঁড়ানো, খাড়া, এরকম খাড়া ছিল। কোন সময়? সেজদা অবস্থায়। পা যে আমরা রাখি, পা এরকম খাড়া রাখতে হবে। তাহলে বোঝা যায় পাগুলো খাড়া রাখাটাই সুন্নাহ। এটা আমল করলে আপনি একটা সুন্নাহ আমল করবেন 10 নেকি, কয় নেকি? তাহলে এই 10টা নেকি আমাদের যদি ঠিকঠাক মতো আমরা আদায় করি, পাবো কি পাবো না? পাবো। এবার কোনই তো রাখতে হবে। আমরা সেজদা দিলে পা রাখলাম, কোনই রাখার দরকার আছে না? কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত-তিরমিজি হাদিস নাম্বার 260। আন ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা সাল্লা, যখন তিনি নামাজ আদায় করতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, ফাররাজা বাইনা ইয়াদাইহি, তিনি তার দুহাত উত্তোলন করতেন। যখন তিনি সেজদা করতেন তখন কি করতেন? দুহাত উত্তোলন করতেন। কতটুকু দেখেন, হাত্তা ইউবানু অবিয়াদি ইবতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা যখন দিতেন হাতগুলো একটু উত্তোলন করতেন। কোনগুলো? এই যে কোনই, কোনগুলো? কোনই। আবার উত্তোলন করতেন, তবে হ্যাঁ এভাবে যেন না লাগে, পাঁজরে যেন না লাগে, পেটে যেন না লাগে, অর্থাৎ হাতগুলো ফাঁকা রাখতেন। এমন ফাঁকা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাঁকা থাকার কারণে তার দুই বগলে যে, দুইটা বগল যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নেয়ামত দিছেন, এটা উজ্জ্বল দেখা যাইত। তাইলে এই বগলের শুভ্রতা পর্যন্ত প্রদর্শনী হইতো রাসূল যখন সেজদা দিতেন, হাতগুলো এতটাই উপরে থাকতো। তাহলে আমরা কিভাবে রাখবো? পেটের সাথে হাত মিলিয়ে রাখার আর কোনো সুযোগ নাই। এখন দেখেন তো নারীদের সেজদা পেটের সাথে হাত মিলায় না, কথা কয় না, মিলায় তো। তাইলে এখন বোঝা গেল রাসূল যেটা করে নাই সেটা করার কোনো সুযোগ নাই। এবার আসেন পায়ের পাতা, আমরা যে পা খাড়া রাখবো, পা খাড়া রাখলে আঙ্গুলগুলো কিভাবে রাখবো, এর সমাধান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 828 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার। আন আবি হুমায়দা সাঈদী, হযরত আবি হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আল্লাহ রাসূলকে দেখলাম, ফাইদা সাজাদা, যখন তিনি সেজদা দিতেন, ওয়াদা ইয়াদাইহি, তার হাতের তালুগুলো মেঝেতে রাখতেন। কোথায়? কথা কেন?
হাতের তালুগুলো কোথায় রাখতেন? মেঝেতে, মানে ফ্লোরে, মাটিতে রাখতেন হাতের তালু। তবে রাখতেন যে গয়রা মুফতারিশিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাকি অংশ কিন্তু ফ্লোরে রাখতেন না, তালু রাখতেন, বাকি অংশ কি ফ্লোরে রাখতেন না। ওয়ালা কবিদুহুমা, এমনকি হাতগুলো সংকুচিত করতেন না, এইভাবে চাপাইয়া দিতেন না। হাতগুলো কি করতেন না? সংকুচিত করতেন না, চাপাইয়া দিতেন না। তাহলে বোঝা যায় নারীরা যে এইভাবে নামাজ আদায় করে চাপাইয়া দেয়, হাতগুলা দেয় না, দেয়। ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবিহার রিজালাইহিল কিবলা, আবার তার দুইটা পায়ের আঙ্গুল যেভাবে পা রাখছিল খাড়া, দুইটা পায়ের আঙ্গুলগুলো ভাঁজ দিয়ে কিবলার দিকে থাকবে। কোন দিকে? কোন দিকে? তাহলে আমি সেজদা যখন দেব পা খাড়া থাকবে, হাতগুলো ফ্লোরে থাকবে, হাতের তালু একটু আটো সাটো না, একটু ইজিলি সেজদা দেব, মাটিতে কোনোই লাগানোর কোনো সুযোগ নাই, পাগুলো খাড়া থাকবে। তবে পায়ের আঙ্গুলগুলো সরাসরি চাপ দিয়ে রাখবো, যাতে করে আঙ্গুলগুলো কি হয়, কিবলার দিকে থাকে। আমরা অনেকেই জানি না, অনেকে পা খাড়া করছে তো করছে, আঙ্গুলও খাড়া আছে না নাই? আছে। যার জন্য এই আমলগুলো আমাদের ভেতর থেকে পরিবর্তনের দরকার আছে না নাই? আছে। এবার সেজদার সময় আপনি আঙ্গুলগুলো কিভাবে রাখবেন? রুকুতে আঙ্গুলগুলো কিভাবে রাখার কথা ছিল, মনে আছে? রুকুলে আঙ্গুলগুলো ফাঁকা রাখার কথা ছিল, ছড়াইয়া রাখবে হাঁটুতে, ঠিক আছে? মনে আছে তো কথাগুলো? তাহলে সেজদার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন, সেজদার ক্ষেত্রে আঙ্গুলগুলো থাকবে একত্রিত, এইভাবে। কিভাবে? একত্রিত, মিলানো। এইভাবে আমরা অনেকে হাত দিয়ে সেজদা দেই, কিন্তু মিলানো লাগবে, এটা সুন্নাহ। ইবনে খুজাইমা হাদিস নাম্বার 654, আন আলকামা ইবনে ওয়াইল আন আবিহি, হযরত আলকামা ইবনে ওয়াইল থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা ইজা সাজাদা, যখন তিনি সেজদা দিতেন, কে দিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন নামাজে। যখন আল্লাহ রাসূল সেজদা দিতেন, যাম্মা আসাবিআহু, তিনি তার আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। আঙ্গুলগুলো কিভাবে রাখতেন? মিলিয়ে রাখতেন। তাহলে আমাদের পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুলগুলো আবার আমরা অনেকে এইভাবে রাখি, এইভাবে, মানে সেজদা দিতে গেলে হাত অনেক সময় আমাদের বাঁকা হয়ে যায়, তালুগুলো সোজা রাখা লাগবে, হাতটাও, হাতের আঙ্গুলগুলো কেবলামুখী রাখা লাগবে। কোন দিকে? কেবলামুখী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা এবং তালু দুইটার মধ্যে আল্লাহ রাসূল সময় কম নিতেন না বেশি নিতেন? বেশি নিতেন। কিন্তু সেজদা কিভাবে দিতেন, মাথা কোন জায়গায় রাখবো, আছে সেই বর্ণনা। কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইবনে খুজাইমা হাদিস নাম্বার 641। কোন হাদিস? ইবনে খুজাইমা হাদিস নাম্বার 641। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال আতাইতুল মাদিনা, হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমরা যখন মদিনায় এলাম, আগমন করলাম, ফাকুলতু, তিনি বলেন, লা আনজুরান্না, আমি অবশ্যই দেখব। লা আনজুরান্না, তিনি এখানে গ্যারান্টি দিলেন, আমি অবশ্যই দেখব। কি দেখব? ইলা সলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কিভাবে নামাজ আদায় করেন আমি সেটা অবশ্যই দেখব। গুরুত্ব দিছে কি দেয় নাই? এই দেখার মধ্যে মনোযোগ থাকবে কি থাকবে না? রাসূল থেকে যেহেতু নামাজ শিখবে, মনোযোগ অবশ্যই কি থাকবে। ফারাআইতুহু, আমি দেখলাম, আল্লাহ রাসূল নামাজ শুরু করলেন। হাইনা ফাতাহাস সালাত, রাসূল নামাজ শুরু করলেন কাব্বারা তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে কি করছেন? নামাজ শুরু করলেন। ফারাফা ইয়াদাইহি, এরপর তিনি তার দুইটা হাত উত্তোলন করলেন। কতটুকু করলেন? ফারাআইতু ইবহামাইহি বিহিজাই উজনাইহি, তার হাতের বৃদ্ধাঙ্গুলি কতটুকু কানের লতি পর্যন্ত উঠালেন। কতটুকু? ফাযাকারা বা'দাল হাদিস, অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওয়া ক্বালা, তিনি বলেন, সুম্মা হাওয়া ফাসাজাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ঝুঁকে পড়তেন, যখন সেজদার জন্য তিনি সেজদা করতেন। ফাসারা রাসাহু বাইনা কাফাইহি, শুধু তাই নয়, তার মাথা কোথায় থাকতো? হাত, উভয় হাতের তালুর মাঝখানে। কোন জায়গায়? উভয় হাতের। তাহলে দুইটা হাত আমি সেজদা রাখলাম, দুই হাতের তালু, তালুর মাঝখানে কি থাকবে? কোন জায়গায়? সেজদায়। কোন জায়গায়? সেজদায়। মনে থাকবে তো? এবার আসেন, সেজদার সময় যে হাত সোজা করবেন, যেখানে বলছিলাম নারী এবং পুরুষের নামাজের ব্যবধান
আমাদের সমাজে দেখা যায় না মহিলারা যেভাবে সেজদা করে, এই সেজদা হাতগুলো বিছিয়ে দিয়ে করে, দুইটা হাত ফ্লোরে বিছিয়ে দিয়ে করে। যদি কেউ দুইটা হাত ফ্লোরে বিছিয়ে দিয়ে কি করে নামাজ আদায় করে, তাহলে এই ব্যক্তি বা এই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নামাজের ব্যাপারে কি সিদ্ধান্ত দিলেন, এটা মনে হয় হাদিসে নাই? আসেনি? আছে, খেয়াল করেন। ইবনে আবি শায়বা প্রথম ভলিউম অধ্যায় নাম্বার 36 হাদিস নাম্বার 1, একবারে প্রথম হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ইযা সাজাদা আহাদুকুম, যখন তোমরা কেউ সাজদা দিবে, যখন তোমাদের মধ্যে কেউ সাজদা দিবে, ফালা ইয়াফতারিশ ইয়াদিহি, সে যেন তার হাতগুলোকে বিছিয়ে না দেয়। কেমনে? ইফতারাশিল কালব, কুকুরের মতো। কেমনে? কুকুর যেভাবে মাটিতে বসে, পা বিছিয়ে বসে না, পাগুলো মেলে দেয় না, পা বিছিয়ে যেভাবে মাটিতে বসে, পুরো পাটাই তার মাটির সাথে সংযুক্ত থাকে, ফাঁকা থাকে না, ঠিক এইভাবে তোমরা কেউ সেজদা দিও না। কারণ কি? ওয়ালিয়াদুম্মা ফাখিজাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সেজদায় সাবলীল থাকবে, হাতগুলো ঠিকঠাক মতো রাখবে। তাহলে আগের হাদিসগুলোতে আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যখন হাত দিতেন, হাত রাখতেন, তার তালু থাকতো ফ্লোরে, হাতগুলো তার হাতের কোনোই থাকতো উঁচুতে, আঁটোসাঁটো ভাবে থাকতেন না, ইজিলি থাকতেন। আবার হাত মেলতে যায়, আমরা যখন জামাতে নামাজ আদায় করি, মেলতে যায় এমন মেলি আরেকজন সেজদা দেওয়ার সুযোগ নেই। 2 নাম্বার আল্লাহ রাসূল যেটা সেজদায় পড়তেন, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, কি পড়তেন? সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় এটাও পড়তেন, এটা আরেকটা তাসবিহ, আপনি এটা পড়লেও নামাজ হবে। এই যে আমরা পড়লাম সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, এটা আবু দাউদের 870 নম্বর হাদিস ছিল। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটি পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি পবিত্র, রব্বানা, ও আমার প্রতিপালক, ওয়া বিহামদিকা, সকল প্রশংসা তোমার জন্য, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে। কোন জায়গায়? কোন জায়গায় বলছে কথাটা? সেজদায় বলছে, আল্লাহ তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। আমরা সেজদায় সময় দেই না, উল্লেখযোগ্য সময় নেই না। এ কারণে আমরা এখানে অনেকক্ষণ সময় না দেওয়ার কারণে আমাদের মনের আকুতি, যা আর্তনাদ, আমরা কিছুই সেজদায় বলতে পারি না। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন বেশি বেশি দোয়া কোন জায়গায় করবে? কথা বলেন, কোন জায়গায়? সেজদায়। অথচ আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা শেষ করার আগেই কিন্তু উঠার চেষ্টা। তাহলে আমার মনের আবেদন, আমার চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি উপস্থাপন করব? উপস্থাপন করার দরকার আছে না নাই? আছে। আমরা সেজদায় সেটা না করে আমরা অন্য সময়ে করি। এবার দেখেন সহিহ মুসলিম 487 নম্বর হাদিস, একই হাদিস 233 সহিহ মুসলিমের। আবু দাউদের 872 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সেজদার আরেকটি তাসবিহ পড়তেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদিও এটাকে আমরা আবার রমজানে তারাবির মধ্যে কাজে লাগাইছি, কি রমজানে তারাবির মধ্যে কাজে লাগাইছে এই দোয়াটা। অথচ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারাবির ফাঁকে এই দোয়া পড়েনি নাই। কিন্তু আমাদের সমাজে সালাম ফিরাইতে দেরি, যেই চিত্র পাওয়া যায়, যেই সুরে, যেই জোরে, যে আওয়াজে, মনে হয় যেন মসজিদ ভাঙি ফেলবে। সম্পূর্ণ বেদাত। পড়বেন, আপনার বেদাতের গুনাহ হবে। রাসূল যেটা করে নাই সেটা আমি আপনি করার কোনো চান্স, করার কোনো সুযোগ নাই। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়ছেন, সহিহ মুসলিম 771 নম্বর হাদিস এবং 201 নম্বর হাদিস, আল্লাহুম্মা লাকা সাজাদতু, ও আল্লাহ আমি তোমাকে সেজদা দিলাম, ওয়াবিকা আমানতু, তোমার প্রতি ঈমান আনলাম, ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, মাথা নত করলাম, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু, আল্লাহ আমি তোমাকেই সেজদা দিলাম, আমার সেই মুখটাই তোমাকে সেজদা দিল যেই মুখটা তুমি নিজে সৃষ্টি করছো। কে সৃষ্টি করছে? আল্লাহ। ওয়াসুওয়ারাহু, এবং আমার আকৃতি, আমার চেহারা, সেটাও কিন্তু তুমিই বানাইছো। ওয়াশাক্কা সামাহু ওয়া বাসারাহু, আমার কর্ণশক্তি মানে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, সেটাও কে বানাইছে? কে বানাইছে?
তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কৃতজ্ঞতা স্বীকার করলাম আল্লাহর, বললাম আল্লাহ তুমি কত উত্তম ভাবেই না আমাকে বানাইছো। এখন আমরা জানি না, পড়ি না, বুঝি না, শিখি না, যার জন্য আমলও করি না। তাহলে কি বোঝা যায়? আমরা এই কথাগুলো হয়তোবা দেখা গেছে এই আলোচনা এখানেই শেষ, কিছুক্ষণ পরে ভুলে যাইতে পারি, অসম্ভব কিছু না। যার জন্য এই আলোচনাগুলো সিরিজ আকারে আমার ইউটিউব চ্যানেলে আছে, যার জন্য আপনার যদি মন চায় অবসর সময়ে যত আলোচনা পাবেন বক্তাদের সেখানে দেখতে পাবেন। নামাজের আলোচনা আছে, তবে সিরিজ আকারে আলোচনা নাই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করতে চাচ্ছি, যদি কারো মন চায় সরাসরি আমার চ্যানেলে ঢুকবেন, পাবেন সিরিজ আকারে আছে, একবারে স্টেপ বাই স্টেপ। যদি আপনি ইউটিউবে সার্চ দেন মুফতি মাসুদ আলম জিহাদি, সেখানেও পাবেন, অথবা মুফতি মিডিয়া এটা সার্চ দিলেও পাবেন। ফেসবুক পেজ আছে, সেখানে আপনি ছোট ছোট এই যে কাটিংগুলো পাবেন, সেখানে সরাসরি ফুল ভিডিও পাবেন না। আমরা যদি নামাজ শিখতে চাই, শিখতে হবে, এটা ফরজ, এটা নফল কিছু না। আল্লাহ কবুল করুক বলে আমিন। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলছেন, আমি একবারে বাছাই করে করে মূল কথাগুলো বলতেছি। সেজদার মধ্যে সহিহ মুসলিমের 483 নম্বর হাদিস এবং 216 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, জামবি কুল্লাহু দিক্কাহু, আমার প্রত্যেকটি পাপ তুমি মোচন করো। আমরা সুবহানাল্লাহ বলবো না? আমরা সেজদায় যদি এই দোয়াটা পড়ি, আমাদের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল নিজে পড়ছেন, যিনি মাসুম ছিলেন, গুনাহ করেন নাই, গুনাহ কি জিনিস জানেনও না, তিনি যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে এতগুলো দোয়া পড়তে পারেন, আমার আর আপনার সেজদায় সময় বেশি নেওয়ার দরকার আছে না নাই? আছে। এবার দেখেন, শুধু তাই না, একই হাদিসের কথা, ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আল্লাহ আমার আগের গুনাহ, পরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। ওয়া আলা নিয়াতাহু ওয়া সিররাহু, আমার প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ, সব গুনাহ তুমি আল্লাহ কি করে দাও? মাফ করে দাও। কে বলছে কথাগুলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজদার অনেক দোয়া আছে, আমি সংক্ষেপে শেষ করলাম। এবার আসেন দুই সেজদার মাঝখানে আমরা কি পড়ি? একটা সেজদা দিয়ে উঠলাম, এখানে একটা সময় আছে না আমাদের? আছে না নাই? আছে। তো এখানে আমরা কি পড়ি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। কিন্তু তার আগে আমরা সেজদায় কতক্ষণ সময় নিমু, এই জিনিসটা আমরা হয়তো জানি না। আল্লাহ রাসূল কতটুকু নিতেন আমরা একটু বলি। সহিহ বুখারী হাদিস নাম্বার 821, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা কলা, তিনি বলেন, ইন্নী লা আলগু আন উসাল্লি বিকুম, নিশ্চয়ই আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছে, কামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছি সেভাবেই আমি কি করব? নামাজ আদায় করব, কিন্তু কম বেশি করব না। ইউসাল্লি বিনা আন, কম বেশি করব না। কান আনাস ইবনে মালিক ইয়াসনাউ শাইআন লাম আরাদতুম তাসনাউনাহু, হাদিসের বর্ণনাকারী, যদিও এখানে সংক্ষিপ্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসছে, কিন্তু মূল বর্ণনাকারী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমি আমার সামনে যারা ছিল তাদেরকে বলছি, হযরত আনাস ইবনে মালিক যেভাবে নামাজ আদায় করে তোমরা কিন্তু সেভাবে করো না। কি বলছে? আনাস ইবনে মালিক যেভাবে নামাজ আদায় করে তোমরা সেভাবে করো না। কানা ইযা রাফা রাসাহু মিনার রুকুই, যখন তিনি রুকু শেষ করতেন, মাথা রুকু থেকে উঠাতেন, কমা, তিনি যখন দাঁড়িয়ে যেতেন, হাত্তা ইয়াকুলুল কাইল কদ নাসি, তখন অনেকেই তার রুকু থেকে দাঁড়ানোর পরে যে সময়টা তিনি নিতেন, অনেকেই মনে করত তিনি সেজদার কথা ভুলেই গেছেন, এতক্ষণ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। আমরা রুকু করার পরে রুকু থেকে ঠিকমতো উঠি না, বহু মুসল্লি আছে অর্ধেক উঠেই ওখান থেকে সেজদায়, আছে না নাই? রুকু করা ফরজ, রুকু করা কি ফরজ, রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া, এটা আছে না নাই শরীয়তে? আছে। এখন এখানে যে আপনি দাঁড়াইলেন, এখানে দাঁড়ায় অনেকগুলো দোয়া আছে যেটা আমরা রুকুতে শেষ করার পরে দোয়া হয়। তাহলে বোঝা গেল, আমরা এগুলো গত আলোচনায় করছি, রুকু থেকে দাঁড়িয়ে আপনি অনেকগুলো দোয়া আছে সেখানে পড়তে পারবেন। আমরা তো শুধু একটাই পড়ি, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এরপরে অনেকগুলো দোয়া আছে। আবার বলছো অবাইনা সাজদাতাইনে, তিনি যখন সেজদা দিতেন, অবাইনা সাজদাতাইনে হাত্তা ইয়াকুলুল কাইল, দুই সেজদার মাঝখানে তিনি এতটাই বিলম্ব করতেন, ওই যে একটু আগে বলছি সেজদা একটা দিছি এবার বসছি,
এই বসাতেও আমরা বেশি সময় নেই না, কিন্তু তিনি এতটুকু সময় নিতেন। কি নিতেন? হাত্তা ইয়াকুলুল কাইল ক্বাদ নাসাই। বর্ণনাকারী বলতেছেন যে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু সময় তিনি নিতেন দুই সেজদার মাঝখানে। মানুষ বলতো তিনি মনে হয় ফরজ সেজদা দিতে ভুলে গেছেন। কি তাহলে হাদিস থেকে কি পাইলাম? রুকু থেকে দাঁড়িয়ে এতটাই সময় নিতেন, মানুষ মনে করত সেজদা দিতে ভুলে গেছেন। এক সেজদা দিয়ে বসে এতটুকু সময় নিতেন, মানুষ মনে করত পরে সেজদা দিতেই ভুলে গেছেন। তাহলে আমরা এতটুকু সময় নেওয়ার দরকার আছে না নাই? আছে। এবার আসেন দুই সেজদার মাঝখানে আমরা কি পড়বো? আল্লাহ রাসূল পড়ছেন আবু দাউদ শরীফের 874 নম্বর হাদিস, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এবার আসেন আরেকটা দোয়া আছে, প্রসিদ্ধ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ এবং তিরমিজির মধ্যে এই হাদিসটি নিয়ে আসছেন, ইবনে মাজাহ হাদিসটি আছে। আল্লাহ রাসূল বলেন, কি বলেন দেখেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার উপর তোমার রহমত নাজিল করো। কি করো? প্রথম কথা বলছে কি? আমাকে ক্ষমা করো। এরপর বলছে কি? আমার উপর রহমত নাজিল করো। আহদিনি, আমাকে হেদায়েত দাও, সঠিক পথ দেখাও। এই প্রার্থনাগুলা আল্লাহর নবী করছেন, আমাদের করার দরকার আছে না নাই? আছে। এরপরে বলছে ওয়াজিবুরনি, শুধু তাই নয়, আমার জীবনের যত ক্ষয়ক্ষতি আছে, যত লোকসান আছে, যে কোনো ভাবে আমার লোকসান হয়ে গেছে, আল্লাহ তুমি এটা পূরণ করে দাও। আমরা তো হাহাকার, ডিপ্রেশন, টেনশন, লোকসান হইলে আমাদের দুনিয়া থাকে না, এতটাই টেনশন আমরা করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আমার এই ক্ষয়ক্ষতি তুমি পূরণ করে দাও। ওয়াফিনি, আল্লাহ আমাকে নিরাপত্তা দান করো। কি করো? নিরাপত্তা দান করো। ওয়ারজুকনি, আমার রিজিক বৃদ্ধি করে দাও। আমার রিজিকের যত সমস্যা আছে, সকল সমস্যা তুমি সমাধান করে দাও। ওয়ারফানি, আমার মর্যাদা বৃদ্ধি করে দাও। কি করো? আমার মর্যাদা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কথাগুলো বলছেন, দুই সেজদার মাঝখানে এবং সেজদার মধ্যে, আমরা এর ভিতরেই কিন্তু আমাদের নামাজের পরে, আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যা চাইবো, সেটা কিন্তু আমাদের নামাজের ভিতরে। প্রমাণ কোথায় হয়? কোন জায়গায়? নামাজের ভিতরে। এজন্য আমাকে নামাজের ভিতরেই আমার যা চাহিদা আছে, রাসূল যেভাবে চাইছেন সেভাবে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। সূরা ফাতিহায় আমরা বলছিলাম, আমার বান্দা তাই পাবে যা সে আমার কাছে চায়। মনে আছে? মনে আছে? মনে আছে। এখন দেখেন, তাহলে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত রাসূল দেয় নাই, আমরা দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে আগে দিছে, আল্লাহ রাসূল সাজদার মধ্যে দোয়া করছে, উঠে দোয়া করছে। আপনি কি চাইবেন নামাজের পরে? সব চাওয়া তো ভিতরে। কি কথা কয় না? সব চাওয়া কোথায়? ভিতরে। সময় স্বল্প। এবার আসেন, আমরা পরবর্তী অংশ তাশাহুদ আমরা কি করব, সেটা আমাদের আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের আর দুইটা সিরিজ আলোচনা হবে, একটা তাশাহুদ সালাম ফিরানো থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত, আরেকটা সালাম ফিরানোর পরে রাসূল কি আমল করছেন। দুইটা সিরিজ হওয়ার পরে নামাজের আলোচনা শেষ। এবার আসেন, আজকে ডিসেম্বরের কয় তারিখ? কয় তারিখ? 27 তারিখ। 31 তারিখ সামনেই তো। 31 তারিখ সামনে না? 31st নাইট মুসলমানের সন্তান পালন করে কি করে না? কথা কয় না। যে মুসলমানের সন্তান কিংবা মুসলমান দাবি করে সে করে না, নামকাও আসতে মুসলমান যারা, তারা কিন্তু এটা ছাড়ে না। এটা তো বাস্তবতা। অথচ ইসলাম কি বলে? এই যে জানুয়ারি মাস কিভাবে আসলো, আপনি গুগল সার্চ দিলে দেখতে পাবেন। গুগল সার্চ দিলে রোমান খ্রিস্টানদের দেবতার নাম ছিল জানুস। কি ছিল? জানুস। আপনি গুগল সার্চ দিলে দেখতে পাবেন। এই জানুস দেবতা তাদের কাছে এতটাই প্রিয় ছিল, এর দুই সাইডেই মুখ ছিল। এই সাইডেও মুখ, এই সাইডেও। এই মূর্তির দুই দিকেই তারা মুখ রাখছিল। এখন বাসার মধ্যে যেমন হিন্দুরা লক্ষ্মী পূজার পরে লক্ষ্মী দেবতাকে ঘরে রাখে না, এরা কিন্তু প্রত্যেকেই এই জানুস দেবতাকে ঘরে রাখতো। 31st নাইট ডিসেম্বরের 31 তারিখ রাত্রে নাচ গান হট্টগোল যা দরকার এই সম্পূর্ণ মূর্তির সামনেই তারা করত। কোন মুখ? যেটাই 1 বছর ছিল ওটার সামনে। 12টা 1 মিনিট। এবার তারা এই মুখটাকে ঘুরাইয়া এই মুখটা নিয়ে আসতো, যেটা পিছে ছিল এটা নিয়ে আসতো 12টা 1 মিনিটে। এরা ভাবতো এই দেবতার এই চেহারা,
এই অবয়ব যদি তারা সব সময় দেখে, তাহলে তাদের জীবনটা সুন্দরে কাটবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। এই দেবতার কল্যাণে তাদের কোনো সমস্যা আর থাকবে না, অভাব অনটন থাকবে না। তাদের যা চাহিদা আছে সব এই দেবতা পূরণ করবে, বলি নাউজুবিল্লাহ। এজন্য তারা নাচ গান করে এক দেবতাকে বিদায় দিয়া আরেক দেবতাকে বরণ করার জন্য। এই দেবতার নাম জানুস, আর তার এই নামের ভিত্তি করে জানুয়ারি মাস নাম নামান্তর করা হয়। জানুয়ারি মাস আমরা ক্যালেন্ডারে পাই, এই তার মাধ্যমেই এই নামটা উপস্থাপন করা, আবিষ্কার করা হয়। অবশেষে এই জানুয়ারি মাসটা খ্রিস্টান রোমানরা এটা তারা এই দেবতার নামে উৎসর্গ করে, বলি নাউজুবিল্লাহ। এখন মুসলমানের সন্তান যে ব্যক্তি, সে কখনো এটা পালন করতে পারে না। আবু দাউদ শরীফ 4031 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কি করেন, মান তাশাব্বাহা বিকওমিন, যদি কোনো ব্যক্তি কোন ধর্মের অনুসারীর, কোন সম্প্রদায়ের অনুসারী হয়, ফাহুয়া মিনহুম, সে তাদের দলের অন্তর্ভুক্ত, বলি নাউজুবিল্লাহ। আপনি কোন ধর্মের অনুসরণ করেন কিংবা কারো কোন ধর্মের কিঞ্চিত মানেন, রাসূল বলছে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত। আপনার ভিতর আর ঈমান থাকবে না, ঈমান থাকার কোনো সুযোগ নাই। সূরা আল ইমরান 26 নম্বর আয়াত শেষের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ কার থেকে আসে? কথা কয় না। সাথে সাথে আল্লাহ এটাও বলছে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, তোমার সকল কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। সুতরাং মুমিন কখনো অন্যের কল্যাণ কামনা করতে পারে না। সূরা হাসর 23 নম্বর আয়াত, আমি আর আপনি সকালবেলা ঠিকই পড়ি, সন্ধ্যায় ঠিকই পড়ি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ঘোষণা দেই কি, তিনি সে আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ। এরপরে বলে আল মালিক, তিনি আমার মালিক, আল কুদ্দুস, তিনি কি, পবিত্র। এরপরে বলি কি আসসালাম, তিনি শান্তিদাতা। তাহলে আমরা ঘোষণা দিচ্ছি শান্তিদাতাকে আল্লাহ। পরের অংশে বলছে আল মুমিন, অর্থাৎ তিনি নিরাপত্তা দাতা। তাহলে আমি মুসলমানের সন্তান হিসেবে আমি ঘোষণা দিচ্ছি আমার সবকিছুর দায় দায়িত্ব রক্ষণাবেক্ষণ সব আল্লাহর। আর আমি যদি 31 নাইট পালন করি, আমি মুশরিক, আমি কাফের, আমি নাফরমান, আমি বেঈমান, আমার ঈমান সম্পূর্ণ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।